হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে চলে এলাম একদম চটপটা একটা রেসিপি নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমাদের লাগছে বাকলটা ভালো করে ছাড়িয়ে নেওয়া কতগুলো গোটা পটল। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম হতেই অ্যাড করে দিলাম 1/2 টেবিল স্পুন মতো গোটা জিরে। এরপর দেখো, জিরে গরম হয়ে গেলেই এখানে আমি একটা একটা করে পটল ছেড়ে দেবো। গোটাই রাখবে, মাঝখানগুলো একটু চিড়ে দিলে ভালো হয়। এক এক করে সমস্ত পটল অ্যাড করে দিলাম। এরপর পটলগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অ্যাড করে দেব 2 টেবিল স্পুন মতো নুন। এরপর ভালো করে নুনটা মিশিয়ে নেব। অ্যাড করে দেব 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো। এরপর দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। চলো তাহলে যতক্ষণে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও, আর কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না আমার এই রেসিপিগুলো কেমন লাগছে। ভালো করে 5 থেকে 7 মিনিট নাড়ানোর পর এবার আমি 7 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাই করবে না, একদম লো ফ্লেমে থাকবে। প্রায় 10 মিনিট এইভাবে চাপা ছিল। দেখো কতটা ভাজা ভাজা হয়ে গেছে সেটা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই ছিল না। চলো তাহলে এই তো হয়ে গেল আমাদের ভাজা। এবার আমরা একটা একটা করে মশলা অ্যাড করে দিই। প্রথমেই এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো একটু বেশি হয়ে গেলে কিন্তু খেতে খারাপ হবে না। 1/2 টেবিল স্পুন মতো কিচেন কিং মশলা। এরপর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো চিনি। নুনটা পরিমাণ মতো আমি আগেই অ্যাড করে নিয়েছিলাম, পরে তোমরা রান্না হতে হতে নুনটা চেক করে নিও। এরপর ভালো করে পটলের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করে দেবে। এরপর 7 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেম একদম কম করে চাপা দিয়ে রেখেছিলাম। দেখো পটলের সাথে মশলা ভালোভাবে মিশে গেছে এবং সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি সবথেকে সুস্বাদু জিনিসটা অ্যাড করব। কে কে তোমরা পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই জানিও। এখানে আমি নিয়েছিলাম 6 টেবিল স্পুন মতো পোস্ত এবং কাঁচা লঙ্কা, সেটাকে আমি একটু জল মিশিয়ে বেটে নিয়েছি। এবার ওই জিনিসটাকে আমি আস্তে আস্তে করে অ্যাড করে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট পোস্তর সাথে পটলটা মিশিয়ে নেব। দেখো দেখতেই পারছো গ্রেভিটা এরকম থকথকে ধরনের হয়ে যাবে। এটা আরেকটু হবে এবং গ্যাসের ফ্লেম আবারও আমি কম করে 10 মিনিট হতে দেব। এরপর আমি সামান্য জল অ্যাড করে দিলাম। জলটার সাথে পটলের গ্রেভিটা ভালো করে ফুটতে দেবে। ফোটানো হওয়ার পর যখন দেখবে ভালো করে মিশে গেছে এবং সাইড দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তখনই বুঝবে পটল কিন্তু রেডি। যে যেমন গ্রেভি চাইবে সেরকম তৈরি করে নিতে পারো। এখানে আমি একটু, তোমরা যে প্রথমে অল্প জল অ্যাড করলে তারপর দেখো এই গ্রেভিটা হয়েছে, এটাও তোমরা কিন্তু সার্ভ করতে পারো, কিন্তু যেহেতু আমার একটু গ্রেভির দরকার সেই জন্য আমি আরেকটু জল অ্যাড করে নেব। জল অ্যাড করার পর অবশ্যই গ্যাসের ফ্লেম হাই করে আমি গ্রেভি সমেত পটলটাকে ভালো করে ফোটাবো। এবং দেখো আমাদের তেল আর মশলা একদম আলাদা হয়ে গেছে। এখানেই আমি বুঝে যাব যে পটল আমাদের রেডি। জল দেওয়ার পর অবশ্যই নুনটা চেখে দেখে নিও। পটল ভালো করে হয়েছে কিনা সেটা চেক করতে এইভাবে খুন্তি দিয়ে তোমরা টিপে দেখতে পারো। অবশ্যই এখানে লাস্ট বারের জন্য নুনটা চেক করে নিও। এখানে পটলও আমাদের একদম রেডি, যেমন তোমাদের দেখালাম, এবং গ্রেভিও রেডি। তোমরা এটা গ্রেভি সমেতও খেতে পারো এবং গ্রেভি শুকিয়ে নিয়েও খেতে পারো। নিরামিষ দিনে গরম ভাতে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি কিন্তু তোমাদের আজকে বললাম। অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই পাশে থেকো, এইভাবেই তোমাদের আরও রেসিপি আমি যেন উপহার দিতে পারি। চলো তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।